রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও মেয়েকে বাসার তৃতীয় তলার খোলা ছাদে হত্যা করা হয় বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে তিনি জানান, ইয়াবা সেবনের সময় গণপতি চক্রবর্তী দুই তরুণ সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে দেখে ফেললে তারা গামছা ও রশি দিয়ে তাকে হত্যা করেন। পরে তার স্ত্রী ও মেয়েকেও হত্যা করে লাশ ছাদের গেটের ভিতরের সিঁড়ির পাশে সরিয়ে রাখা হয়। এরপর ঘরে ঢুকে সিদ্ধার্থকে দেখে ফেলায় 12 বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকেও কাপড় দিয়ে গলা পেঁচিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশ। সিসিটিভি যেন কাজ না করে সেজন্য বিদ্যুতের তার কেটে দেওয়া হয়েছিল। পুলিশ কমিশনার বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আসামিরা জানিয়েছেন আয়ুষ ঘুম থেকে উঠে সিদ্ধার্থকে দেখে ফেলেছিল। এর আগে পুলিশ জানিয়েছিল শিশুকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়। স্যারের বাসার ছাদে এরা পানির ট্যাঙ্কির আড়ালে বসে ইয়াবা সেবন করতে থাকলে তারা খেয়াল করে না, ভোরের আলো ফুটে যায়। সেই রাতে তারা দুইজনে 8টা ইয়াবা সেবন করে। এটা সিদ্ধার্থের জবানবন্দিতে। জীবনে কখনো তারা এত বেশি ইয়াবা সেবন করে নাই, সর্বোচ্চ 2টা ইয়াবা একসাথে সেবন করেছিল। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। এই যে এটা আমরা পরবর্তীতে আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি, সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফেক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা, অর্থাৎ এই বক্তব্যের সাথে মেডিকেলের যে রিপোর্ট সেটা মিলে গিয়েছে। তখন স্যারের দেহ টিন দিয়ে ঢেকে রেখে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত স্যারের স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। তাদের দেখে চিল্লাতে লাগলে মুগ্ধের হাতে স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রীর গলা চিপে ধরে, আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। এক হাতে মেয়ের গলা চিপে ধরে, আরেক হাতে মুখ চিপে ধরে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার দুজনে একসাথে মেয়ের গলায় পেঁচায়। তাতে মেয়ে না মরলে পাশে কবুতরের খাবার রাখার বাক্স থেকে রশি নিয়ে এসে মেয়েটার গলা পেঁচিয়ে দুই দিক থেকে টান দেয়। ছাদে একটা পুরাতন প্লাস পায়। বাড়িতে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেই ভয়ে তারা ওই প্লাস নিয়ে নিচতলা গিয়ে বিদ্যুতের তার কেটে দেয়, যেন সিসিটিভি থাকলে সেটা ডিসকানেক্ট হয়। মুগ্ধ সহ দুজনে মা মেয়ের লাশ ছাদের গেটের ভিতরে সিঁড়ির দিকে রাখে, দেবুদের ছাদ হয়ে থেকে যেন দেখা না যায়। তারপর দুজনে স্যারের রুমে ঢুকার পর দেখে বাচ্চাটা ঘুম থেকে উঠছে। বাচ্চাটা সিদ্ধার্থকে দেখে বলে, সিদ্ধার্থ দাদা তুমি এখানে কেন? সেই রুমের পাশেই দেবুদের বাসা ছিল। দেবুদের বাসার কেউ শব্দ শুনে টের পেয়ে যায় কিনা এই ভয়ে বাচ্চাটাকে তারা কাপড় দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলে।